বিডি নিউজ অ্যালার্টের আরও একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগতম। সরকার গঠন করতে পারলে ডক্টর ইউনূসকে পাশে চায় বিএনপি। সরকার গঠন করতে পারলে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বিএনপি। তাকে পাশে চাওয়ার আগ্রহের বিষয়টি ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। শুক্রবার লন্ডন বৈঠকের পর বলা চলে অধ্যাপক ইউনূস ও বিএনপির মধ্যে আস্থার সম্পর্ক বিরাজ করছে। বৈঠকের শুরুতে ডক্টর ইউনূস এবং তারেক রহমান উভয়ের হৃদয়তাপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে সচেষ্ট ছিলেন, দুজনেই আন্তরিক ছিলেন। বৈঠক শুরুর আগে দুজনের কথোপকথনের দিকে তাকালেই তা সহজে বোঝা যায়। এ সময় তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সালাম পৌঁছে দেন। বলেন, আম্মা সালাম জানিয়েছেন। ধন্যবাদ জ্ঞাপন করে প্রধান উপদেষ্টা বলেন, উনাকেও আমার সালাম দেবেন। লন্ডনে অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের বৈঠক শেষে দেওয়া যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, 2026 সালের রমজানের আগে বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এক্ষেত্রে অবশ্য ওই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন বলেও উল্লেখ করা হয়েছে। এ বৈঠকের পর বিএনপি সহ সব দল নির্বাচনমুখী সরকার গঠন করতে পারলে ডক্টর ইউনূসকে পাশে চায় বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকারের পরও ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশের জন্য কাজ করার সুযোগ আছে। বিএনপিকে জনগণ যদি ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আনে তাহলে অবশ্যই দেশের জন্য ডক্টর ইউনূসকে কাজে লাগানো হবে। দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এ ব্যাপারে তার পরামর্শ নেওয়া হবে। এরকম আরও যারা আছেন তাদের মতামত নিয়ে কাজ করতে চান তারেক রহমান। লন্ডন বৈঠকে এই প্রস্তাব দিয়েছেন বিএনপির এই শীর্ষ নেতা। এ প্রসঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যুগান্তরকে বলেন, আগামীতেও আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সহযোগিতা চাই, যা উনাকে জানানো হয়েছে। জনগণ যদি বিএনপিকে রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব দেয় তাহলে দেশের অর্থনৈতিক মুক্তি, সুষ্ঠু ও গণতান্ত্রিক ধারায় রাজনীতি চর্চার সংস্কৃতি প্রতিষ্ঠার জন্য তাকে পাশে পাওয়ার প্রস্তাব করা হয়েছে। প্রধান উপদেষ্টা হাসি মুখে প্রস্তাব গ্রহণ করেছেন কিনা জানি না, তবে তিনি মনে হয় এর গুরুত্ব অনুধাবন করবেন। অন্যদিকে বিদেশের তৎপরতায় বাংলাদেশের নির্বাচনকে ঘিরে আবর্তিত হচ্ছে। বিভিন্ন ফোরামে তারা এই প্রসঙ্গে কথা বলছেন, নিজেদের মতামত তুলে ধরছেন। আগামী সংসদ নির্বাচন যেন সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক তথা গ্রহণযোগ্য হয় তা নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে তারা জানাচ্ছেন তাদের দেশের আগ্রহের কথা। এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকও করেছেন। প্রতিটি বৈঠকই বিভিন্ন দেশের কূটনীতিকরা বোঝার চেষ্টা করেছেন আগামী নির্বাচন কেমন হতে পারে, কোন দলের কৌশল কি হবে। রাজনৈতিক দলগুলোরও চলছে নানা তৎপরতা। 17 জুন ঢাকায় মার্কিন একটি প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক করার কথা রয়েছে। এছাড়াও 24 অথবা 25 জুন চীন সফরে যাচ্ছে বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বের প্রতিনিধি দলে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, অধ্যাপক এজএডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন, ইসমাইল জাবিউল্লাহ, অধ্যাপক সুকমল বড়ুয়া সহ 9 জন। চীন সফর সহ কমিউনিস্ট পার্টির মধ্যে সম্পর্ক উন্নয়নে জোর দিতে হবে এই সফর, এমনটি বলেছে বিএনপি। এরপর জামাত সহ আরও কয়েকটি দলের প্রতিনিধি দলের চীনে যাওয়ার কথা রয়েছে। এ প্রসঙ্গে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ যুগান্তরকে বলেন, তারা আমন্ত্রণ পেয়েছেন, এখনো তারিখ চূড়ান্ত হয়নি।